আসসালামু আলাইকুম। গার্ডেন ফ্রেন্ডস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। তো আজ আমরা একজন সফল কৃষকের কাছে এসেছি। আপনারা জানেন যে মূলত আমাদের দেশটা মাটি কিন্তু সোনার মাটি, আর এই সোনার মাটিতে যারা সোনার ফসল ফলান তারা কিন্তু আমাদের সোনার মানুষ। তাহলে আমি আজ সেরকম একজন কৃষকের কাছে এসেছি এবং উনি এখানে কুমড়ো চাষ করেছেন। তো আমরা দেখি, ওনার সাথে কথা বলি। তো ভাই, আপনি আপনার নামটা বলেন আর একটু পরিচয় দেন। কোথায় এই যে আমরা ভিডিও করতেছি, এটা কোথায়? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। আমি চর মানিকদা, গোপালগঞ্জ মানিকহার ব্রিজের নিচে আমাদের ক্ষেত। হ্যাঁ, ওই যে মানিকহার ব্রিজটা দেখা যাচ্ছে, ওই যে এখানে সবজির চাষ করি। হ্যাঁ হ্যাঁ, আমার এখন আমি মিষ্টি কুমড়ার খেতে আমি এখানে আছি, এখানে কাজ করতেছি। এটাই আমার সবজি বাগান। হ্যাঁ, আমি এই মিষ্টি কুমড়া আর ফলাফল আমি আমার জমিতে 1500 গাছ লাগাই। আমি প্রশ্ন করি, আপনি বলেন। তো ভাই, আপনার এখানে তো মোট আছে কতটুক জায়গায় আপনি কুমড়ো লাগাইছেন? মিষ্টি কুমড়া 12 কাঠা জায়গায় করছি। হ্যাঁ, তাহলে 12 কাঠা জায়গায় করছেন। তো আমরা আসলে 12 কাঠার হিসাব করতে গেলে একটু ঝামেলায় পড়ে যাই, আমরা 1 কাঠার হিসাব করি। তো এই যে ধরেন, এই যে আমরা দেখতে পাচ্ছি যতটুকু, এই যে এক কাঠা, এই যে 1 কাঠা জমি। তাহলে এই যে 1 কাঠা পরিমাণ জমিতে আপনি কি পরিমাণ গাছ লাগাইছেন? কয়টা গাছ হবে? আমার এই জায়গা 1500 গাছ আছে। 1500 গাছ আছে। 1500 গাছ আছে। আমি 1500 গাছে বীজ বাবদ খরচ গেছে আপনার? বীজ বাবদে আমার 100 টাকা খরচ গেছে। আর চাষ বাবদ গেছে? চাষ বাবদে 100 টাকা খরচ গেছে। হ্যাঁ, তাহলে এই হলো 200 টাকা। আচ্ছা, তাহলে এই প্রথমেই তারপরে কি করলেন? ওই যে গাছটা লাগানোর পরে, চারা লাগানোর পরে চারাগুলো মাদা করে সার ওষুধ সবকিছু দিয়ে আমি এই জায়গা চারা লাগাইছেন। চারা লাগানোর পরে আমার এই গাছে খরচ ফেরোমন ফাঁদ দিছি। ফেরোমন ফাঁদ এই যে ফেরোমন ফাঁদ দিয়েছে, দেখেন এই যে ফাঁদ দিয়েছে। উপকারী। হ্যাঁ, এটা খুবই উপকার হয়েছে না? উপকারী, এটাতে পোকা ধরা পড়েছে। আর আমার আচ্ছা, আপনার ওই যে প্রথমে যে সার দিলেন, প্রথমে থেকে এই পর্যন্ত, মানে এটা লাগাইছিলেন হলো কোন মাসে? এটা মাঘ মাসে লাগানো। আসলে লাগানো তো ভালো, কোন লাগানো তো ভালো, কাতি মাসে লাগালে ফলটাও আগে আসে। গাছের ফলেরও একটা বাজারজাত ভালো পাওয়া যায়, ভালো দাম পাওয়া যায়। এখন যে আমার যে সিজনে আসছে, এতে দেখা যাচ্ছে মাহে রমজান মাস সামনে আছে, একটু দাম কমের দিকে একটু খেয়াল। আমার দাম যদি একটু ভালো থাকতো তাহলে আমি আরো ভালো ফলাফল পাতাম। আচ্ছা, আপনার দেরি হওয়ার কারণটা হলো কি? আমার দেরি হওয়ার কারণ হচ্ছে আমরা এই এক জমিতে 3 জাতের ফসল করি। পাট ফসল করি, ধান করি। এই ধান করার পরে এরপরে এসে আবার আমরা এই সবজি চাষ করি। তাতে সবজি চাষে আমাদের এই যে সবজির যে ওষুধগুলো ব্যবহার করাতে আমাদের যে ফল দাঁড়াইছে, আরও আশাবাদী ফল ছিল ভালো। তাই সে ফলগুলো এখন আসছে। এই যে ফল আসছে, ফল এই যে আসছে, তাতে ফল যেভাবে আসছে তাতে আশা করি যে ফল। তাহলে এই 1 কাঠা জমিতে আপনার প্রতি গাছে কয়টা ফল হতে পারে ভাই? এই গাছের যে পরিমাণ ফল দেখা গেছিল, এনেই দেওয়া যাচ্ছে যে এই গাছে ফল নষ্ট হয়ে গেছে, তারপরেও যে ফল আছে তাতে আপনার গাছ প্রতি 20 পিস। হ্যাঁ, 20 পিসের মতো ফল পার গাছ প্রতি ওনার হবে। এটা উনি আশাবাদী, কারণ উনি তো আসলে পুরনো কৃষক, ওনার একটা অনুমান আছে। বাকিটা আল্লাহর হাত, আসলে সৃষ্টিকর্তাই জানেন যে আসলে ফলনগুলো কতটুক হবে। এই দেখুন, এই দেখেন দেখছেন। আর ওই যে ভিতরে এই যে দেখছেন, ওই যে সেই দুইটা দেখেন, এভাবে ফল আসলে অনেক আল্লাহ পাক। হ্যাঁ, তাইলে আমি এখন আপনার মূলত এই 1 কাঠা জমিতে আপনার কি সার দিছেন আপনি আমাদের একটু বলবেন, এবং তার দাম কেমন গেছে। তো আপনি কি সার দিয়েছেন, সেই সারগুলোর একটু নাম বলেন। আমার সারের জায়গায় ডিএবি সার দেয়া, তারপর পটাশ দেওয়া, এরপরে জিপ সার। এই 3টে সার কি পরিমাণ দেওয়া?
এটা কাঠা বইতে 1 কেজি পরিমাণে দেয়া। 1 কেজি পরিমাণে এই দেয়। বিষারটা 2 কেজি দেয়া। 2 কেজি দেয়। তো ওটার দাম হলো কত করে পড়ছে? 26 টাকা করে। তাহলে 52 টাকা 2 কেজি। আর পটাশ হলো ওই একই দাম তো। তাহলে 3 26 হলো 78 টাকা। আর আপনার জিপসাম জিপসার 30 টাকা। 30 টাকার মানে 1 কেজি পরিমাণ। তাইলে 78 হলো 108 টাকা। আর ওই গ্রোজিং 250 টাকা। 250 টাকার 5 গ্রোজিং। কাঠায় 1 হ্যাঁ কেজি। হ্যাঁ হ্যাঁ, তাহলে 50 টাকার 50 টাকা। ওইটা। তাইলে এই মিলে আমার হলো এই হলো 158 টাকা। তার মানে আপনার এই জমিতে আর চাষ বাবদ খরচ গেছিল 100। তাইলে এটা হলো 258 টাকা। কিষেন একটা কিষেনের খরচ মানে কয়টা কিষেন লাগছে আপনার এখানে? ওই জমিটা চাষবাস করে কোবাইতে সময় বীজ লাগাইতে যে একটা কিষেনের একটা কিষানের মানে খরচ তখন লাগছে, তাই না? তাহলে একটা কিষানে লাগছে 400 টাকা। তাহলে আমাদের হলো আগের হলো 258 আর হলো 400, 658 টাকা। এই যে দেখুন কি সুন্দর ফসল হয়েছে কুমড়ো, জানেন। আর সামনে রমজান মাস। আমি যখন এই ভিডিওটা করছি তখন ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ। তাইলে এই যে 650 টাকার মতো গেছে। আর অন্য এই যে ফেরোমন ফাঁদ দেখতেছি, তাই না? তা আমরা ধরে নিলাম যে এই ফেরোমন ফাঁদ বাবদ আপনার পার কাঠা জমিতে হ্যাঁ, তাইলে এখানে ধরেন আপনার 100 টাকা গেছে। 100 টাকা গেছে। আর অন্য খরচ বাবদ আপনি ধরেন আরও 200 টাকা হয়তো ধরেন। তা আমি ধরে নিলাম যে প্রতি কাঠা জমিতে আপনার 1000 টাকা খরচ গেছে, আমি বেশি ধরলাম। তো আর কুমড়ার যে আমরা হিসেবটা করলাম যে এই 1 কাঠা জমিতে ওনার 15টা, আমি আবারও একটু বলতেছি, যারা আসলে বেকার যুবক আছেন অথবা কৃষিতে সম্পৃক্ত আছেন, অনেকে জানতে চান, তাদের জন্য বলছি যে এই 1 কাঠা জমিতে 15টা ওনার গাছ আছে এবং এই 15টা গাছে আছে ওনার 20টা করে কুমড়ো। তাহলে মোট 300টা ওনার কুমড়ো হবে। তাহলে এই 300টা কুমড়ায় প্রতিটা কুমড়ার ওনার হাবিব ভাই বলছে যে 3 কেজি বা 2.5 কেজি এরকম ওজনের ওনার হতে পারে। তো আমরা এটাকে 2.5 কেজি হিসেবে ধরি। যদি 2.5 কেজি অনুমানে হয় তাহলে 750 কেজি হবে। 750 কেজি প্রতি কেজি ভাই গড়ে আমরা কত ধরতে পারি? কেজি গড়ে 20 টাকা আপনি পাইকারি বেচেন, বা ভাই তো আসলে খুচরাও বেচে। সুতরাং গড়ে আমরা ধরলাম যে উনি 20 টাকা করে প্রতি কেজি বিক্রি করবে। তাহলে প্রতি কেজি যদি 20 টাকা করে হয় তাহলে মোট টাকা হচ্ছে 15,000 টাকা। তো দর্শক বন্ধুরা দেখেন, প্রতি কাঠা জমিতে সর্বোচ্চ গেলে 1000 টাকা খরচ হচ্ছে, কিন্তু সেখান থেকে কিন্তু 15,000 টাকা আপনি আয় পাচ্ছেন এবং সেখান থেকে লাভ হচ্ছে কিন্তু আপনার প্রায় 14,000 টাকা। তো দেখুন, তো আপনি তাইলে 20 কাঠা জমিতে তার মানে 1 বিঘা জমিতে কিন্তু অর্থাৎ 20 কাঠায় আপনি 2,80,000, আমি আপনার এটা কম ধরেন, আপনি যদি কমও ধরেন আপনি কিন্তু 2.5 লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারেন। তো আমার এই হিসাবটার জানেন বাজার দরের উপর নির্ভর করে। আপনারা এই হিসাবটা যখন করবেন তখন বাজার দর অনুযায়ী চিন্তা করবেন। তো আমার হিসাবে যদি 2.5 লাখ হয়, আপনাদের হিসাবে 2 লাখ হইলেও সেটা কিন্তু অনেক লাভ। কারণ কত দিনের মধ্যে আপনার কুমড়াটা লাগানো থেকে কত দিনের মধ্যে আপনি ফল পাচ্ছেন? 45 দিনের ভিতরে গাছে ফল আসে। 45 দিনের ভিতরে। তার মানে আপনি কিন্তু অনলি 45 দিনের ভিতরে একটা বিশাল অ্যামাউন্টের লাভ করতে পারতেছেন। তো হাবিবুর ভাই, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি তো অনেকগুলো কৃষি আছে আপনার, পরবর্তীতে অন্য কোনো কৃষি নিয়ে আপনার সামনে আমরা উপস্থিত হব। তো আজকে আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমরা যারা এই কম শিক্ষিত এবং বেকার অবস্থায় যারা ঘোরাফেরা করি, এরা ঘোরাফেরা না করে আমাদের মতন এইভাবে জমি নিয়ে যদি এই জাতের ফসল আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাকের কাছে আশাবাদী যে আমরা এই জাতের ফসল করে অনেক লাভবান হতে পারে। অনেক লাভবান এবং এদেশের বেকার সমস্যাও অনেক দূর হয়ে যেতে পারে।
তাতে আমরা একটা কৃষি সমিতিতে আছি। আমাদের এই কৃষি অফিসাররাও যে কোনো সময়ের জন্য আমাদের কাছে আসে, তারা আইসেও আমাদের ভালো পরামর্শ দেয়, কিংবা এই ধরনের ফসলের জাত করার কথা তাদের যে কোনো সময় ডাকলে তারা আমাদের মাঠে আসে, দেখে তাদের নিয়মকানুন ভাবে চলাফেরা করলে চললে গাছে তাতে অনেক লাভবান হওয়া যায়। তো আজকে আমার যারা দর্শক রয়েছেন, তো আপনারা জানেন যে আমি প্রকৃতির বা কৃষি নিয়ে অথবা ছাদ বাগান নিয়ে ভিডিওগুলো করি। তো অনেক সময় কৃষকদের অনেক অভিযোগ থাকে, যেমন আজকে আমাদের হাবিব ভাই আমার কাছে একটা অভিযোগ করছে যে অনেকেই কিন্তু এই ফসলের ক্ষতি করে, শত্রুতাবশত ওনার লাউ গাছ থেকে অনেক লাউ ফেলে দিয়েছে, এমনকি অনেক চারা উঠে নিয়ে যায়, এই ক্ষতি করে। তো আমরা মানে দর্শকদের মাধ্যমে, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাই যে এই কৃষকদের এই ক্ষতিগুলো করবেন না। এই দেশটাকে কিন্তু কৃষকরাই বাঁচিয়ে রেখেছে। তো আজ আর কথা বাড়াবো না। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।